একদম কাটবে। পুরুলিয়াতে আমরা জিতবো। পুরুলিয়ার মানুষ বলছে যে পুরুলিয়াতে এবারে লাল ঝান্ডা ফিরুক। তাহলে আমরা চাইবো যে এই পুরুলিয়াতে আশেপাশে শিল্প গড়ে তোলার চেষ্টা করা, এবং একই রকম ভাবে এখানে কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার এগুলো আমরা গড়ে তোলার চেষ্টা করব। পুরুলিয়া বিধানসভায় উন্নয়নের জোয়ার বলতে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গ্রামের যারা ছেলেমেয়েরা আমাদের বয়সী, আমার যারা বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে পড়াশোনা ছেড়ে বাইরে চলে যেতে হয়। বিধানসভায় পুরুলিয়ার মানুষের কথা বলার লোক নেই। আমাদের যে প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি বিধানসভায় 3টি ডিবেটে মাত্র অংশগ্রহণ করেছেন। 5 বছরে 3টি ডিবেট। তৃণমূল 15 বছর সরকারে তাদের স্কুল বন্ধ করেছে, কাজের জায়গা বন্ধ করেছে। এই মিউনিসিপ্যালিটিতে যারা কাজ করতো শ্রমিক হিসাবে, তারা 3 মাস 4 মাস 5 মাস ধরে বেতন পায় না। আমরা লক্ষ্মীর ভান্ডারও দেবো, একই সাথে আমার বাড়ির ছেলের কাজটা আপনাদের বাড়ির ছেলে, পুরুলিয়ার মানুষের বাড়ির ছেলের কাজটা পুরুলিয়াতে হবে, এই রাজ্যে হবে, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। নমস্কার, আমি ভাগ্যশ্রী, আপনারা দেখছেন নজরে বাংলা। এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি পুরুলিয়া বিধানসভায় যিনি প্রার্থী হয়েছেন বামেদের হয়ে। আমি তার সাথে একটু কথা বলে নেব। উনি কি ভাবছেন, দাদা কি ভাবছেন? পুরুলিয়া কি আগামী দিনে লাল ঝান্ডা দেখতে পাবে, বা পুরুলিয়ার মানুষজন কি লাল ঝান্ডা চাইছে? একদম, পুরুলিয়ার মানুষজন লাল ঝান্ডাই চাইছে। গত 10 বছর 15 বছরে পুরুলিয়া বিধানসভাতে কিছু কাজ হয়নি। তারা লাল ঝান্ডাকে ভালোবাসে, তারা লাল ঝান্ডার প্রতি আস্থা রাখে, এবং তারা লাল ঝান্ডাকে আবারও চাইছে। পুরুলিয়া বিধানসভায় উন্নয়নের জোয়ার তো এসেছে তৃণমূলের আমলে। কি কি উন্নয়নের জোয়ার এসেছে একটু বলতে পারবেন? আদৌ কি এসেছে? পুরুলিয়া বিধানসভায় উন্নয়নের জোয়ার বলতে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গ্রামের যারা ছেলেমেয়েরা আমাদের বয়সী, আমার যারা বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে পড়াশোনা ছেড়ে বাইরে চলে যেতে হয়। তাদের বাড়ির বাবা মাদেরকে বাইরে চলে যেতে হয়। কোথাও কাজ নেই, শ্রমিকরা শ্রমের দাম পাচ্ছে না। এবং শহরে যদি আমরা ফিরে আসি, তাহলে দেখতে পাবো যারা একটু বেশি শিক্ষিত, মানে যেটা আমাদের বুদ্ধবাবু চেয়েছিলেন যে যারা একটু শিক্ষিত হবে তারা এই রাজ্যে কাজ পাবে, তাদেরকে আবার সে বাইরে কাজ করতে যেতে হয়। সারা বছর বাইরে থাকে, কোনো অসুবিধা হতে গেলে বাড়িতে থাকার মতো লোক নেই। এই অবস্থা এখন পুরুলিয়ার উন্নয়নের জোয়ার এটাই হয়েছে। পুরুলিয়ার মানুষ, আপনি তো যাচ্ছেন ভোট প্রচারে, যাচ্ছেন জনসংযোগে বেরোচ্ছেন, পুরুলিয়ার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? কেন ওনারা আপনাকে ভোট দেবে বলে মনে হয় আপনার? প্রথম কথা যে পুরুলিয়াতে এই যাবৎকাল আমরা যেটা দেখেছি যে পুরুলিয়াতে অনেক কিছু জিনিস, সবকিছু তো আমি করে দিতে পারবো এই কথা তো বললে তো হবে না। কিন্তু বিধানসভায় কথাটা বলতে হবে। বিধানসভায় পুরুলিয়ার মানুষের কথা বলার লোক নেই। আমাদের যে প্রাক্তন বিধায়ক ছিলেন, তিনি বিধানসভায় 3টি ডিবেটে মাত্র অংশগ্রহণ করেছেন। 5 বছরে 3টি ডিবেট, মানে অংশটা বুঝতে পারছেন যে কতটা বিধানসভায় মানুষের কথা যে বলেছেন। উনি আবার এগ্রিকালচারাল যা ডিপার্টমেন্ট ছিলেন তার একটু অ্যাডভাইজারি কমিটির মেম্বার ছিলেন। পুরুলিয়ার কৃষি জমির যা অবস্থা, পুরুলিয়ার কৃষকদের যা অবস্থা, সেই অবস্থা নিয়ে তিনি 3টি ডিবেটে কি আলোচনা করেছেন সেটাও বোঝা যায়। বা পুরুলিয়ার কৃষকদের যা অবস্থা সেটা যদি আপনি একটু শহরটা ঘুরে দেখেন, বা আমার যে কনস্টিটিউশনের বাকি গ্রামগুলো ঘুরে দেখেন, দেখতে পাবেন যে কৃষকদের অবস্থা খুব খারাপ। আমি তাদের কাছে এই কথাই বলছি যে আপনাদের যা সমস্যার কথা, যেটা আপনারা প্রতিনিয়ত চান যে আপনার বিধায়ক যে করে বিধানসভায় বলুক এবং সেটা সমাধান করার অন্তত পথটা তৈরি করুক, সেটাই আমি যে করে বলবো। এদিকে দেখা যাচ্ছে পুরুলিয়ার বেশিরভাগ মানুষজন বিজেপি কে ভোট দেয়, বিজেপি আসবে এরকম চায়। মানে পুরুলিয়ার এই যে আপনার লড়াইটা, পুরুলিয়ার লড়াইটা, এটা কি শুধুমাত্র তৃণমূল বনাম সিপিএম, নাকি বিজেপিও আছে এর মধ্যে? পুরুলিয়ার আমার লড়াইটা হচ্ছে পুরুলিয়ার মানুষ আমাকে সমর্থন করবে। এই তৃণমূল বিজেপি তারা কিচ্ছু কাজ করে না, তারা দেখেছে। তৃণমূল 15 বছর সরকারে তাদের স্কুল বন্ধ করেছে, কাজের জায়গা বন্ধ করেছে। এই মিউনিসিপ্যালিটিতে যারা কাজ করতো শ্রমিক হিসাবে, তারা 3 মাস 4 মাস 5 মাস ধরে বেতন পায় না। এটা তারা দেখতে পেয়েছে। এই মিউনিসিপ্যালিটি আবার কিছু কাজ করে না, সেটা তৃণমূল সরকার বলে সেটাকে বন্ধও করে দিয়েছে মিউনিসিপ্যালিটি, এটা দেখেছে। এবং বিজেপির চারদিকে যা কথা, বিজেপির এমএলএ কে দেখতে পাওয়া যায় না। তিনি কোথায় থাকেন কেউ জানেন না। তিনি বিধানসভাতেও মানুষের জন্য কথা বলেন না, তিনি এলাকাতে মানুষের ঘরে ঘরেও যান না। তো কোথায় থাকে কেউ জানে না। তাই মানুষ চাইছে এদিকে বিজেপিকে সরাতে। আমরা দেখছি যে তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। এইবারে 1500 টাকা আবার বাড়িয়ে দিয়েছে, যুব ভাতা শুরু করেছে। এদিকে বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে তারা সরকারে এলে 3000 করে লক্ষ্মীর ভান্ডার দেবে। আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা ওই একই কথা বলছি তো, যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়াটা তো আমাদের কথা নয়। আমরা লক্ষ্মীর ভান্ডারও দেব, একই সাথে আমার বাড়ির ছেলের কাজটা আপনাদের বাড়ির ছেলে, পুরুলিয়ার মানুষের বাড়ির ছেলের কাজটা পুরুলিয়াতে হবে, এই রাজ্যে হবে, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। এবং যারা যুব ভাতা পাচ্ছে, আমার মতনই ছেলেরা যারা পড়াশোনা করেছে, করে চাকরি পায়নি, তার জন্য বাধ্য হচ্ছে আজকে যুব ভাতা নিতে। তারা যে খুব আনন্দ পাচ্ছে যুব ভাতা নিয়ে সেটা নয়, তাদের কিন্তু দুঃখ হচ্ছে।
যতদিন না কাজ পাচ্ছে ততদিন ভাতা চলবে, যতদিন না কাজ পাচ্ছে সরকার তাদেরকে যা সাহায্য করার করবে, এবং আমরা এলে সেই সাহায্যটা আরো বেশি ভাবে করবো। আপনি যদি এই পুরুলিয়া বিধানসভায় আসন জিতে আসেন, তাহলে আপনার প্রথম কাজগুলো কি হবে পুরুলিয়াতে? প্রথম কাজ হচ্ছে যে পুরুলিয়াতে আমরা দেখেছি যে এই যে শ্রমিকদের কোনো মানে পরিযায়ী শ্রমিকদের যে কথা, আমাদের কাছে কোনো সংখ্যা নেই যে কত মানুষ আমাদের এই পুরুলিয়া থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছেন কাজ করতে। তাহলে তাদের প্রথমে আমি একটা ডেটাবেস তৈরি করে নিয়ে তাদেরকে আগে নিজের জায়গাতে কাজের সুবিধা করে দেবো। এই 100 দিনের কাজ যেটা 125 দিন হবে হবে না, সেই কাজের জায়গাতে তাদেরকে ব্যবহার করার আমি একটা চেষ্টা করব। দ্বিতীয় বিষয় যেটা আমি ভেবেছি যে আমাদের এত বড় জেলা পুরুলিয়া জেলা, এখানে ছাত্রছাত্রীদের সিবিটি যে এক্সাম সেন্টার, সেই সিবিটি এক্সাম সেন্টার পুরুলিয়াতে নেই। মানে আমাদেরকে একটা পরীক্ষা দিতে গেলে অন্য জেলায় যেতে হয়। আমাদের পরীক্ষা হয়তো ফর্ম ফিল আপ করছি 200 টাকা দিয়ে, আর 1000 টাকা দিয়ে আমাকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। তারপরে সেই চাকরিতে দুর্নীতি হচ্ছে, সেটা কোর্টে মামলা হচ্ছে, চাকরিটা আর হচ্ছে না, 5 বছর পর ঘরে বসে আছে। এই যে সিবিটি সেন্টার গড়ে তোলার একটি ভাবনা চিন্তা করছি। আমরা চেয়েছিলাম যে এই পুরুলিয়া জেলা জুড়ে শিল্প আসুক, বাম সরকার চেয়েছে। রঘুনাথপুরে শিল্প গড়ে তোলার জন্য তার জমি অধিগ্রহণও হয়েছিল, কিন্তু এই সরকার সে শিল্প গড়তে পারেনি। তাহলে আমরা চাইবো যে এই পুরুলিয়াতে আশেপাশে শিল্প গড়ে তোলার চেষ্টা করা, এবং একই রকম ভাবে এখানে কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এগুলো আমরা গড়ে তোলার চেষ্টা করব। এবং এই পুরুলিয়ার মাটিতে কিছু এমন মানুষজন আছেন তারা নানাবিধ ট্যালেন্ট আছে, মানে কেউ গান করতে ভালোবাসেন বা কেউ নাচ করতে ভালোবাসেন। এই ধরনের যারা প্রতিভা তাদেরকে আমরা কোনোদিনও উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য এই সরকার কিছু করছে না, বা এই বিধায়কও কিছু বলেনি। আমরা চাই সেই সকল প্রতিভাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। শূন্যের গেরো কি কাটবে? একদম কাটবে। পুরুলিয়াতে আমরা জিতবো। পুরুলিয়ার মানুষ বলছে যে পুরুলিয়াতে এবারে লাল ঝান্ডা ফিরবে। তো এতক্ষণ আমার সঙ্গে ছিলেন পুরুলিয়া বিধানসভার সায়ন্তন ঘোষ, যিনি বামেদের প্রার্থী হয়ে এখানে দাঁড়াচ্ছেন। ওনার মুখ থেকে আমি শুনে নিলাম উনি কি কি চাইছেন বা কোন কোন অসুবিধায় পুরুলিয়ার মানুষজন ভুগছে। আপনারা নজর রাখুন নজরে বাংলা।